হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে এবং সুস্থ আছে। তো ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটি ফুল ব্লগের ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে কি তোমরা কিন্তু সবাই জানো আজকে কিন্তু বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আমার তরফ থেকে তোমাদেরকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো বন্ধুরা, আজকের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ফুল ব্লগটি শুরু করছি। তো কেউ স্কিপ না করে পুরো ব্লগ ভিডিওটি দেখো, খুবই ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, সকালবেলা উঠে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আজকের পুজোর যোগাযন্ত্র কিন্তু আমিও করছি, তাছাড়াও কিন্তু তোমাদের দাদাভাই করছে। তো চলো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবারে কাজগুলো দেখা যাক। তো চলো ফ্রেন্ডস। তো জানো তো বন্ধুরা, আজকে তো বিশ্বকর্মা পুজো। তো আর বেশি দেরি না করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো এবারে আমি ঠাকুর ঘরে ভালো করে সমস্ত কিছু, আগের দিন যে পুজো করেছিলাম, তো বাসি ফুল টুল নিয়ে আমি বাসনপত্র সব ধুয়ে আমি বাইরে ঠাকুর মন্দিরের সামনে রেখেছি। আর এখানে এখন আমি ছয় দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু আজকের যে বিশ্বকর্মা পুজো হবে, তো আজকে তোমাদের দাভাই সমস্ত যন্ত্রপাতি কিন্তু এখানে রেখে এখানেই কিন্তু পুজো করা হবে। ভেবেছিলাম প্রথমে বাইরে পুজো করব, তো বাইরে পুজো করা যাবে না, কারণ তোমাদের দাভাই রাজমিস্ত্রি কাজ করে যেহেতু, তো সেই জন্য ওর সমস্ত যন্ত্রপাতি তো লোহার নয়, কিছু যন্ত্রপাতি কিন্তু কাঠের আছে। তো সেই জন্য কিন্তু ও যন্ত্রপাতি মানে রোদ পেলে কিন্তু ওই কাঠগুলো কিন্তু বেঁকে যাবে, তো যার জন্য কিন্তু ওই যন্ত্রপাতি কিন্তু বেকার হয়ে যাবে, তাই না? তো চলো ফ্রেন্ডস, আজকে দেখো তোমাদের দাভাই সমস্ত কিছু যন্ত্রপাতি ধোয়াধুয়ি করছে। আর আমি তো ওদিকে ঠাকুর ঘরে কাজ গুছাচ্ছি, আর ও এদিকে কিন্তু যন্ত্রপাতি সমস্ত কিছু ধোয়াধুয়ি করছে। ওর এই যন্ত্রপাতিগুলো কিন্তু প্রায় ধোয়া হয়ে গেছে, এবারে ওর পাটাগুলো ধুতে বাকি আছে। আর ওই দেখো মেশিন ব্যাগ আর সাইকেলটা ধুতে বাকি আছে। এখানে যতগুলো যন্ত্র ছিল সবগুলো তো ধোয়া হয়ে গেছে ওর। তো এবারে ও যন্ত্র ব্যাগটা আনতে গেছে। ওই যন্ত্র ব্যাগে জানো তো রড কাটা মেশিন আছে, ওই মেশিনটা তো ধোবে না ও, ওই মেশিনে ও একটু জল ছড়া মেরে দেবে, কারণ ওই রড কাটা মেশিন কিন্তু কারেন্টে বোরে জাক্কানো হয়। তো ওটা ধুলে কিন্তু পরে কারেন্টে বোরে জাক্কালে কিন্তু বডি হয়ে যেতে পারে, তো সেই জন্য ও জল ছড়া মেরে দিচ্ছে। তো চলো ফ্রেন্ডস, এবারে সবটাই দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, ওর সমস্ত যন্ত্রপাতি ধোয়া হয়ে গেছে এবং তার সঙ্গে ও সাইকেলটাও কিন্তু ধুয়ে নিয়েছে। এবারে ও স্নান করে নেবে, কারণ ওকে আজকে যেহেতু পুজোতে বসতে হবে, কারণ এই যন্ত্রপাতিতে কিন্তু যেহেতু ওই কাজ করে, তাই না? তো আজকে ক্যামেরা কিন্তু আমিই ধরছি, আর ও ব্লগ করলে কিন্তু আমিই ধরি। আর মানে ব্লগ তো খুবই একটা করে না ও, তো এই প্রথমবার ও ব্লগে আছে। তো ও ভিডিও কলে কিন্তু আমি ক্যামেরা ধরি, আর আমি ব্লগ বা ভিডিও কলে কিন্তু ও ক্যামেরা ধরে। আমাদের দুজনের মধ্যেই ক্যামেরা ধরাধরি হয়। তো ফ্রেন্ডস, চলো এবারে ও কীভাবে পুজোর যন্ত্র করে এবারে তোমরা সবটাই দেখো। তো ফ্রেন্ডস, ও সমস্ত যন্ত্রপাতি আকুর করে ধরে নিয়ে এখন ছাদে যাবে, কারণ ওখানেই পুজো হবে। আর বাবা এখানে দেখো নারকেল ছাড়াচ্ছে, আর মন্দিরের সামনে দেখো ফুলের ঝুড়ি আছে, আর বস্তার উপরে কিন্তু পাটা আর এলসাবর রাখা আছে, কারণ ওখানেই প্রথমে পুজো হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে পুজো আর হবে না, কারণ আজকে ভীষণ ধরনের রৌদ্র উঠেছে। তো প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি, ও যন্ত্রপাতি রৌদ্রে রাখা মানে ও বেঁকে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, এবারে ও সমস্ত কিছু যন্ত্রপাতি সাজিয়ে দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, এই কদিন ধরে মানে 4-5 দিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকে মানে 4-5 দিন পরে কিন্তু রৌদ্র উঠেছে। তো যাই হোক, সবটাই তোমরা দেখতে থাকো ও কীভাবে সমস্ত যন্ত্রপাতি সাজায়। ও এখন ছাদ থেকে নিচে চলে এসছে ফুলের ঝুড়ি আনতে। তো এসে যখন দেখে আমি দোলফা তুলেছি, তুলসীটা একটু কম হয়ে গেছে, আর বেলপাতা একেবারেই তুলিনি, তো সেই জন্য ও তুলসী তুলে নিচ্ছে। আর এবারে ও বেলপাতা তুলবে, তো তোমরা সবটাই দেখতে থাকো।
যে ডাইসের সরস্বতী ঠাকুরটা আছে এটা কিন্তু আমি আমার নিজের হাতে করেছি। তো তোমাদেরকে কিন্তু আগের ব্লগ ভিডিওতে কিন্তু দিয়েছি। এখানে অনেক ঠাকুর আছে যেগুলো আমার হাতে গড়া, তো তোমরা সবটাই দেখো, ঠিক আছে। পুজোর জোগাড় যন্ত্র সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে ঠাকুরমশাই পুজোতে বসবে। তো ঠাকুরমশাই কীভাবে পুজো করছে তোমরা সবটাই দেখতে থাকো। এতগন্ধস্বী ওং বাবা বিশ্বকর্মা ওই নম এতগন্ধস্বী বিশ্বকর্মায় শিল্পী ভো নম এতগন্ধস্বী বিশ্বকর্মায় শিল্পী ভো নানাদি পার্শ্বভ্যো নম এতগন্ধস্বী নানাদি পার্শ্বভ্যো নম ওং শ্রী বিষ্ণুর নমোদ্যোত ভাদ্র মাসি ভাস্করী শুক্ল পক্ষে চতুর্দশ্যাং দিধু সান্ডিল্য গোত্রে শ্রী ভাইয়ের নাম বলো। গণেশ মান্না দত্তপতি নম এতগন্ধস্বী রাজমিস্ত্রী এতগন্ধস্বী শিল্পী ভো নানাদি পার্শ্বভ্যো বাবা বিশ্বকর্মা ওই নম এতৎ পুষ্পং নম বিশ্বকর্মা ওই নম অধিপতি শ্রী বিষ্ণবে বিশ্বকর্মা ওই নম ওং অপবিত্র পবিত্র ওং অপবিত্র পবিত্র ইটা বোমা ইটা লেছ পূর্ব দিকে চলে এদিকে চলে বাবা বিশ্বকর্মায় শিল্পী ভুবনময় নামো দু হাত পাতা এরকম দু হাতে এরকম নামো শ্রী বিষ্ণু বিষ্ণুর বিষ্ণু নামোদ্য ওদ্য ভাদ্রে মাসি ভাস্করী শুক্লী পক্ষে চতুর্দশ্যাং তিথু সান্ডিল্য গোত্রায় গণেশ মান্না দাসেশ্ব নামো বিশ্বকর্মায় নানাতি পার্শ্বভ্য সপুত্র বর্গানাং সপরিবার বর্গানাং বজ্রভয় নিবারণ সপ্রভয় নিবারণ অগ্নিভয় নিবারণ রোগ নিবারণ বাবা বিশ্বকর্মায় ব্যবসা বাণিজ্য উৎপন্ন বাবা বিশ্বকর্মায় এইভাবে যা ফাটিব এইভাবে নারকেল আমি দিচ্ছি কোন পাইতে তোকে হ্যাঁ এক ঘাই যা ফাটিব দিয়ে জল দিয়ে দাও জয় বাবা বিশ্বকর্মা নাম ধরিয়া জয় বাবা বিশ্বকর্মা ওই আচ্ছা জল দিছু হ্যাঁ সব জল দে দেখি কিরকম ফাটিছু দেখি ফাটা একবারে ফাটি দেবো বাস যাও গড় করে নাও
বন্ধুরা, ঠাকুর মশাই যে পুজো করছিল, তো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই এবারে দক্ষিণা দিয়ে প্রণাম করে নেবে এবং তার সঙ্গে আমি, আমার ছেলে, পুদরা, বাড়ির সবাই মিলে প্রণাম করে নেব। তো চলো ফ্রেন্ডস, এরপরে কি আছে তোমরা সবটাই দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে এইখানেই ব্লগটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আজকে বিশ্বকর্মা পুজোয় তোমরা সবাই মিলে ভালোভাবে আনন্দে দিনটি কাটাও।